আল্লাহ পাক সূরা আনামের 65, 66, 67 এবং 68 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তার রাসূলকে বলতেছেন, বলুন তিনি সক্ষম তোমাদের উপর শাস্তি প্রেরণ করতে, তোমাদের অপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে, কিংবা তোমাদের বিভিন্ন দলের বিভক্ত করতে এবং এক দলকে অন্য দলের যুদ্ধে সাথ গ্রহণ করতে। দেখো আমি কী রূপে বিভিন্নভাবে আয়াতসমূহ বর্ণনা করি যাতে তোমরা বুঝে নাও। আল্লাহ যখন আপনাকে আমাকে বিপদ দিবে, তো একদল আরেক দলরে দিয়ে মারাইবে, মানে আল্লাহ সর্বভাবেই আসমান জমিন বাতাস পানি আগুন একদল আরেক দলের সাথে যুদ্ধ লাগাই দিয়া মারাবে, কারণ এটা আল্লাহ পাকই সব ক্ষমতার মালিক। আল্লাহর হাতে আল্লাহ পাকে এই কথাটা বুঝাইছেন এই আয়াত দ্বারা। 66 নম্বর আয়াতে বলতেছেন, আর আপনার কম এ শাস্তিকে মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিন আমি তোমাদের উপর কার্যনির্বাহিক নই। আল্লাহ বলতেছে আমি তোমাদের উপরে কার্যনির্বাহিক নই। তা আগে নবীর উম্মতরা এটা ওকে অস্বীকার করতেছে কি আল্লাহ যে সব কিছু করতে পারেন। 67 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, প্রত্যেক সংবাদ কার্যকরী হওয়ার জন্য নির্ধারিত সময় আছে এবং সত্তরই তোমরা তা জানতে পারবা, মানে অতি সত্য তোমরা এগুলো জানতে পারবা। আচ্ছা, 68 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আর যখন তুমি দেখো তোমার আমার আয়াতসমূহে খুঁত অন্বেষণ করে, তখন তুমি তাদের কাছ থেকে সরে থাকবে যে পর্যন্ত না তারা অন্য আলোচনায় প্রবৃত্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণ হবার পর জালিম কওমের সাথে বসবে না। আল্লাহ কাকে বলতেছেন? তার রাসূলদেরকে বলতেছেন। কি বলছেন? এটা সবাইকে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু বলছেন। যখন আল্লাহর আয়াত সমূহ মানে কোরআনের আয়াতের খুঁত ধরবে, যে তোমার উম্মতরা যখন আমার আয়াতের খুঁত ধরবে মানে দুষ গুণ ত্রুটি ধরবে, তখন তুমি তাদের সাথে বইও না। যদি শয়তান ভুলাইও তোমার বসায়, পরে জ্ঞান আসার পরে তুমি শরীর থেকে সইরা যাইও, তাদের সঙ্গ দিও না। এই কথাগুলি আল্লাহ পাক কিন্তু এই আয়াতের মধ্যে বুঝাইছে। আল্লাহ পাক আপনাকে আমাকে পরিপূর্ণ কোরআনের বাণী বোঝার তৌফিক দেন, তার সাথে সাথে আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দেন।